হাই গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজ আমি আপনাদের নিয়ে এসেছি গোসানিমারির রাজপাট, যা কোচবিহার জেলার একটা ঐতিহাসিক স্থান। কোচবিহার মেন টাউন থেকে মাত্র 31 কিলোমিটার আসলেই আপনারা চলে আসবেন কোচবিহার জেলার গোসানিমারির এই ঐতিহাসিক স্থান রাজপাটে। কোচবিহার বাস স্ট্যান্ড থেকে গোসানিমারি আসার যে কোনো বাসে উঠে গোসানিমারি পৌঁছানোর আগেই পেয়ে যাবেন এই জায়গাটি। ওই যে দূরে দেখা যাচ্ছে সাইনবোর্ডটি, এটাই সেই জায়গা। এখানে বাস থেকে নেমে ডান দিকের এই রাস্তাটা ধরে অল্প কিছুটা গেলেই আপনারা পেয়ে যাবেন সেই ঐতিহাসিক স্থান রাজপাট ঢিপি। ইতিমধ্যে আমরা পৌঁছে গিয়েছি সেই চিরকাঙ্ক্ষিত স্থান রাজপাটে। এই হলো তার প্রবেশদ্বার। অল্প কিছুটা ওপরে ওঠার পর গেটের ভিউটা হয় এরকম। একদম ওপরে ওঠার পর এটা সমতল মনে হলেও কিন্তু সমতল ভূমি থেকে এর উচ্চতা প্রায় 30 ফুট। উপর থেকে দেখতে এটা এরকম। প্রচলিত বিশ্বাস অনুযায়ী বর্তমান রাজপাট ঢিপিটি হলো কামতাপুরের মূল দুর্গ। আর হ্যাঁ, এই জায়গাটির কিন্তু আরো একটি নাম রয়েছে, তা হলো কামতাপুর দুর্গ। কামতাপুর দুর্গ নামটি হওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে, তো চলো সেই কারণগুলো জানা যাক। কামতাপুর ছিল এই অঞ্চলে পঞ্চদশ শতকের কামতা রাজ্যের রাজধানী, যেখানে খেন বংশীয় নৃপতিরা রাজত্ব করতেন। ভারতীয় পুরাতত্ত্ব সংরক্ষণের দুর্ধর্ষব্যাপী উৎখনন ও অনুসন্ধানে এখানে আবিষ্কৃত হয়েছে বিশাল ইটের প্রাচীর, পাতকুয়া, প্রস্তর নির্মিত সৌধের ধ্বংসাবশেষ, দক্ষিণ দিকে ইটের তৈরি সমান্তরাল দুটি দেয়াল, একটি পুষ্করণী, প্রলম্বিত দেয়ালের ভিত ইত্যাদি। এইখানে যে সমস্ত জিনিসগুলো পাওয়া গেছে সেইগুলির নির্মাণকাল আনুমানিক নবম ও দশম থেকে অষ্টাদশ ও ঊনবিংশ শতক। উৎখনন থেকে প্রাপ্ত উল্লেখযোগ্য বস্তুগুলি হল পোড়া মাটির তৈরি দেবদেবী ও জীবজন্তুর মূর্তি, ফলক, সুলতানি আমলের রৌপ্য মুদ্রা, ইস্ট ইন্ডিয়া কোম্পানির রৌপ্য ও তাম্র মুদ্রা, লৌহ নির্মিত জিনিসপত্র ইত্যাদি। এছাড়াও অসংখ্য ভগ্নপ্রস্তর ভাস্কর্য শ্রেষ্ঠের দাবি রাখে, যাদের গঠন প্রকৃতি পাল ও সেন যুগের ভাস্কর দ্বারা প্রভাবিত বলে অনুমান করা হয়। এখানে বহু পুরনো একটা পুষ্করণী অর্থাৎ দিঘি রয়েছে। এই দিঘির বিশেষত্ব হলো গ্রামে কোনো শুভ বিবাহ বা অনুষ্ঠান হলে যদি বাসনের প্রয়োজন পড়তো, গায়ের লোকেরা সেই দিঘির সামনে গিয়ে মানত করত। পরের দিন ভোরবেলা সেই পুকুর থেকে বাসনপত্র উঠে আসতো। কিন্তু পরবর্তীকালে কিছু লোভী মানুষের লোভের কারণে পুকুর থেকে ভেসে ওঠা বাসনপত্রের রহস্যজনক ঘটনাটা বিলুপ্ত হয়ে যায়। জানি না ঘটনাটা কতটা সত্য কতটা মিথ্যা, তবে কি জানেন তো, যা লটে তার কিছু না কিছু তো বটে। এই জায়গাটিতে কিন্তু সচরাচর খুব বেশি ভিড় হয় না, তবে বিশেষ কোনো দিনে যেমন 15ই আগস্ট, সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন ডে, অর্থাৎ বিশেষ কোনো দিনে এই জায়গাটিতে কিন্তু খুব ভিড় হয়। এতক্ষণ আমি বললাম আপনাদের যা আগে ছিল, কিন্তু এখন আমি আপনাদের দেখাবো এখন যদি আপনারা এখানে ঘুরতে আসেন তাহলে কি কি দেখতে পারবেন। ওই যে দূরে দেখা যাচ্ছে ঘরটি, আজও এই ঘরটিতে রয়েছে পুরনো দিনের অনেক দেবদেবীর মূর্তি, বাসনপত্র ও আরো অনেক কিছু। এখন আমি আপনাদের দেখাবো এর ভিতরটা। এই মূর্তিগুলোর কথাই আমি ভিডিওতে আপনাদের এতক্ষণ থেকে বলছি। এই মূর্তিগুলো কিংবা ওই বাসনগুলো কোনোটাই কিন্তু আজকের তৈরি নয়, এই সবগুলোই প্রাচীন যুগের তৈরি। যাই হোক, আমার যতটুকু জানা ছিল আমি সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। সর্বোপরি আমি বলবো, শহরের কোলাহল থেকে অনেকটাই দূরে চারিদিকে সবুজে ঘেরা মনোমুগ্ধকর নীরব এই স্থানে আসলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। নিজের প্রিয়জন ও পরিবার বা বন্ধু বান্ধবদের সঙ্গে ঘোরার আদর্শ স্থান আমাদের কোচবিহার জেলার রাজপাট ঢিপিটি। আজ এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট করে ভিডিওটা আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।